আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবন্ধু, আশা করি ভালো আছেন। আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর বিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রমের জন্য একটি স্লিপ বরাদ্দ দিয়ে থাকে। সেটি আমাদের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হয়। সেই কমিটির মাধ্যমে সেই টাকাগুলো মাধ্যমে তাদের পরামর্শক্রমে বা তাদের সিদ্ধান্তক্রমে এই টাকাগুলি উন্নয়ন কাজ ব্যয় করা হয়। কিন্তু এইবার চলতি বছর থেকে অর্থাৎ 2024 সাল থেকে অনলাইনে আপনাকে স্লিপ টিম গঠন করতে হবে এবং সেই স্লিপটি গঠনের পর আপনার স্লিপের যে আপনার যে যা প্রয়োজনীয় বিষয় রয়েছে, যা চাহিদা রয়েছে, সেই চাহিদা দিতে হবে। তো প্রথমত আপনাকে স্লিপ টিম গঠন করতে হবে। এই স্লিপটি গঠন করার পর আপনি চাহিদা দিতে পারবেন। তাহলে সেই স্লিপটি আপনি এবার অনলাইনে অর্থাৎ অনলাইনে আইপিএমিসে কীভাবে আপনি স্লিপটি গ্রহণ করবেন আজকে আমি সে বিষয়ে দেখিয়ে দেবো। তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখন করার পর আমি এখানে লিখব আইপিএমিস, লিখব এখানে আইপিএমিস। তারপর এখানে প্রথম যে লিঙ্কটি আসবে আমি সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন চলে এসেছে। এখানে নিচে রয়েছে, এখানে রয়েছে যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমাদান ও রিভিউর সময় শুরু হয়েছে। এখানে জমাদানের সময়সীমা আপনার 16 দিন 5 ঘন্টা, অর্থাৎ এটি আপনার জমাদানের রিভিউর সময় শুরু হয়েছে 8 নভেম্বর 2024, জমা দেওয়ার ও রিভিউর শেষ সময় হয়েছে 25 নভেম্বর। স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমা দিতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে হবে। আপনি যদি আবার চান যে বাম দিকে যে ড্যাশবোর্ডের নিচে গিয়ে এই যে স্লিপ ব্যবস্থাপনা রয়েছে এখানে ক্লিক করলেও হবে। এখন এখান থেকে যে স্লিপটি গঠন করতে হবে প্রথমত, তারপরে স্লিপ টিম যখন গঠন হয়ে যাবে, এই যখন উপজেলা শিক্ষা অফিস থেকে অনুমোদন হয়ে যাবে তখন আপনি স্লিপ আবেদন করতে পারবেন। তাহলে আমি এখান থেকে স্লিপ টিমে গঠন করছি। এখানে গঠন করার পর অবশ্যই এরকম চলে আসবে এরকম। এখানে তার আগে একটু বিষয় দেখে নেই, একটু পরিপত্র দেখে নিই। সেখান থেকে স্লিপ টিমটা কীভাবে গঠন করতে হবে বলা হচ্ছে যে স্লিপ প্রণয়ন দল গঠনের উদ্যোগী কর্মক্ষম বিদ্যাসায়ী এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে। স্লিপ প্রণয়ন ও বাস্তবায়নে নিম্নরূপভাবে বিদ্যালয় ভিত্তিক কমিটি প্রয়োজন বোধে প্রতি বছর গঠন করতে হবে। এখানে নাম্বার 1, প্রধান শিক্ষক তিনি সভাপতি হবেন। এসএমসি কর্তৃক মনোনীত একজন সদস্য তিনি সদস্য হবেন। পিটিএ কর্তৃক মনোনীত একজন সদস্য তিনি সদস্য হবেন। স্থানীয় পর্যায়ে সমস্ত অনুদান প্রদানকারী একজন শিক্ষানুরাগী ব্যক্তি তিনি সদস্য হবেন। সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন নারী শিক্ষক তিনি সদস্য সচিব হবেন। এই বিষয়টি পূর্বে একজন নারী শিক্ষককে পূর্বে প্রধান শিক্ষক তিনি অনুমতি দিতেন, কিন্তু নতুন যে নিয়মটি রয়েছে সেই ম্যানুয়ালে বা পরিবর্তন অনুসারে এখন তিনি সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার তিনি মনোনয়ন দিয়ে থাকবেন। তাহলে এখন আমি চলে যাই এখানে। এখন এই যে এখানে বলছে যে একজন 5 জন সদস্য বিশিষ্ট হবে। এখানে প্রধান শিক্ষকের নাম এখানে ডিফল্টভাবে থাকবে, এখানে কোনো এডিট করা যাবে না। এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এখানে নির্বাচিত শিক্ষকের নাম, এখানে যদি কোনো বিদ্যালয়ে এখানে একজন নারী শিক্ষককে সিলেক্ট করতে হবে। আমি যখন এখানে নারী শিক্ষককে সিলেক্ট করব সাথে সাথে তার এখানে মোবাইল নাম্বারটিও এখানে বসে যাবে, হয়ে যাবে। এখানে যদি কোনো বিদ্যালয়ে কোনো নারী শিক্ষক বা মহিলা শিক্ষক না থাকেন সেক্ষেত্রে একজন পুরুষ শিক্ষককে সিলেক্ট করতে হবে। কারণ এখানে বলা আছে যে আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকেন সেক্ষেত্রে যে কোনো একজন শিক্ষককে নির্বাচন করুন। যদি মহিলা শিক্ষক থাকে তাহলে সেক্ষেত্রে মহিলা শিক্ষক তিনি প্রাধান্য পাবেন। তা 2 জন। এরপর হচ্ছে যে এসএমসি আহ্বায়ক অ্যাডহক কমিটির সদস্যের নাম। এখানে অ্যাডহক কমিটি বা এসএমসি থেকে যে কোনো একজন সদস্যকে মনোনয়ন করতে হবে এবং তার এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে পাশে। পিটিএ সদস্যের নাম দিতে হবে একজন। এখানে পিটিএ যে কমিটি আছে সেইখান থেকে একজন সদস্যের নাম এখানে উল্লেখ করতে হবে, দিতে হবে এবং সেখানে মোবাইল নাম্বার দিতে হবে। অনুদান প্রদানকারী নাম, অর্থাৎ তিনি সমস্ত অনুদানকারী ব্যক্তি, শিক্ষানুরাগী ব্যক্তি, তার এখানে একজন নাম দিতে হবে এবং এখানে তার মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যখনই এই সদস্য ফর্মটি পূরণ করবেন তখন এখানে এই সাবমিট বাটন যে রয়েছে এখানে এই সাবমিট বাটনে এখানে এরকম সবুজ চিহ্ন আসবে।
এর বাটনে ক্লিক করলে পরে প্রেস করলে পরে তখন আপনার কাছে প্রশ্ন করবে ইয়েস অর নো, এরকম প্রশ্ন আসবে বা নির্দেশনা আসবে। আপনি যদি ইয়েসে ক্লিক করেন আপনার এই স্লিপ টিমটি গ্রহণের যে আবেদনটি সেটি সম্পন্ন হয়ে যাবে। এই স্লিপটি গ্রহণ করার পর যখন এটি উপজেলা শিক্ষা অফিস থেকে অনুমোদিত হবে তখন আপনি স্লিপ আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে, উপকার আসবে। যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু হলেও উপকার আসছে, কাজে লেগে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। তবে একটু বিষয় বললে এখানে যা স্লিপ আবেদন কীভাবে করতে হবে আমি এই নেক্সট ভিডিও নিয়ে আসবো। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি নেক্সট ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।